হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি জিদ্দা। এতক্ষণ ভালো ছিলাম না, এখন একটু হালকা মৃদু বাতাস ছাড়ছে, যার কারণে একটু ভালো লাগছে। আর আজকের দিনটা 2025 সালের আজকে 28শে মার্চ খুবই অবিস্মরণীয় থাকবে, অনেক কষ্টের, এবং প্রকৃতি আমাদের বিপক্ষে এতটা কাজ করছে যেটা অনেকেরই বাংলাদেশে খুলনা জেলায় বা অন্যান্য পার্শ্ববর্তী জেলায় অনেকেরই ধারণা বা উপলব্ধি হয়েছে, সারা বাংলাদেশেও হয়েছে হয়তো। আমাদের বাংলাদেশে আজ সকাল 11টা থেকে প্রায় এখান থেকে 1 ঘন্টা বা 45 মিনিট আগ পর্যন্ত বাতাসটা একেবারে বন্ধ ছিল, গাছের পাতা পর্যন্ত নড়ছিল না। তাতে করে অধিক গরম যেটা অনুভূতি আজকে হঠাৎ করে 2025-এর যে গ্রীষ্মকালের যে গরমের উত্তপ্তটা আজকে অনুভব করছি। একই সাথে আজকে আমি অবশ্যই ভিডিও ধারণ করছিলাম, আমি ওইটা ফেসবুকে ছাড়ছি। 11টার দিকে প্রায় 7 থেকে 8 মিনিট একটা ভূমিকম্প বাংলাদেশের মানে প্রতিটি মানুষের সেটা উপলব্ধি করিয়ে গেছে। এরকম পর্যায়ে আজকে বলা যায় এক কথায় যে প্রকৃতিটা একদমই পক্ষে নেই। এর জন্য আজকের দিনটা সবার কাছে অনেকটা স্মরণীয় হয়ে থাকবে বলে আমি মনে করি। আমি এই মুহূর্তে একটা ব্রিজের নিচে, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, একটা ব্রিজের নিচে এসে আশ্রয়, মানে এত উত্তপ্ত ছিল এই জায়গাটা, এত উত্তপ্ত ছিল। হ্যাঁ, ব্রিজের নিচে এসে এখানে একটু বাতাসের আশায় এখানে আসছি। ওই যে এক দাদাও এখানে বসে আছে। হ্যাঁ, একটা নদীর উপর ব্রিজ, কিছু কচুরিপানা। হ্যাঁ, আমরা যদি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে দেখা যায় গাছের পাতাগুলো আমড়ে গেছে, মৃদু মৃদু হয়ে গেছে। হ্যাঁ, এখনও তরতাজা হয়নি, কিছু রোদ্দুর কমলে হয়তো পাতাগুলো আবার সুন্দর পজিশনে ফিরে আসবে। আমি ক্যামেরা টেনে দেখানোর চেষ্টা করতেছি, অনেক সুন্দর প্রকৃতি। এই প্রকৃতিগুলো নদীর উপর অবশ্যই পানি বা জল যেটাই বলি সেটার উপর হয়ে আছে, তারপরেও এতটা অমরীচিকা হয়ে পড়ে আছে। আর গাছের পাতাগুলো তো দেখা যায় একেবারে শুকিয়ে আসার মতো, এত রৌদ্রের উত্তপ্ততা ছিল আজকে। তো যাই হোক, আজকের প্রকৃতিটা খুবই বিচ্ছিন্ন এবং মানব সমাজ বা প্রতিটি জীবের ক্ষেত্রে অনেকটা বিপরীতে, অনেকটা কষ্টকর। তো এই কারণেই আজকের এই ব্লগ ভিডিওটা আমার করা। যাই হোক, এটা আমাদের কাছে খুবই স্মরণীয়। আজকে আবারও বলি, 28শে মার্চ 2025 স্মরণীয় থাকার জন্য আজকের